নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে কথা। আমি রয়েছি তন্ময়। আজকে সকালবেলায় রায়গঞ্জ বিধানসভা বিধায়ক তথা এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ আমাদের যে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব রয়েছে সেখানে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি চাচা ছোলা ভাষায় কিন্তু কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় নিয়ে কিন্তু তুলে করেন। এর পাশাপাশি তিনি বলেন যে এই মুহূর্তে তার প্রতিদ্বন্দ্বীকে তিনি খুঁজে পাচ্ছেন না, এই মুহূর্তে তিনি তার কোনো প্রতিদ্বন্দ্বীকে খুঁজে পাচ্ছেন না বলে তার কোনো মানে রাজনৈতিক প্রতিপক্ষকে সেটা তার কাছে কোনো ফ্যাক্টরি নয়। তার আশা এবার কমপক্ষে 2 লক্ষের উপর ভোটে তিনি জিতবেন, কারণ বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে বেড়ার মানুষের যে আই কন্ট্যাক্ট, সেই আই কন্ট্যাক্টের মাধ্যমে তিনি বুঝতে পারছেন যে সাধারণ মানুষ কিন্তু তার দিকে কিন্তু ঝুঁকে রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিকে ঝুঁকে রয়েছে। আর তাই সাধারণ মানুষরা এবার তৃণমূল কংগ্রেসকে যে প্রার্থী তাকেই কিন্তু আশীর্বাদ করবে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কিন্তু আশাবাদী যে এইবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় হতে চলছেন। তবে যাই হোক না কেন, শেষ কথা কিন্তু বলবে ভোটের বাক্সে জনতা জনার্দন, এবং তার জন্য আগামী যে ফলাফল সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে চলুন আমরা এই মুহূর্তে দেখে নিই রায়গঞ্জে আজকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী তিনি কি বললেন দেখে নিই একবার। মূল প্রতিপক্ষ হিসাবে কাকে মনে করছেন, কোন দল? দেখুন, মূল প্রতিপক্ষ তো এখন পর্যন্ত কেউ আসলো না, কোনো মানে দলই তো প্রার্থী দিতে পারেনি। তো কোনো দলই প্রার্থী দিতে পারেনি, সেই জন্য আমি প্রতিপক্ষই খুঁজে পাচ্ছি। প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং জেতার বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, মানুষ খুব ভালো সাড়া দিচ্ছেন, খুব মানুষের মনে খুব আবেগ উৎসাহ রয়েছে। কেননা পশ্চিমবঙ্গে মানে যে সার্বিক উন্নয়ন হয়েছে আর যত রকম প্রকল্প 74 রকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের জনগণকে উপহার দিয়েছেন তাতে সরাসরি জনগণ উপকৃত হচ্ছে। আর যে হিসাবে আপনারা দেখুন পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 রাস্তাঘাট, যেগুলা ডিমান্ড দীর্ঘ 20-25 বছরের ডিমান্ডগুলো ছিল, সেই ডিমান্ডগুলো এখন পূরণ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। তো মানুষের মনে একটা বিশ্বাস জন্মিয়েছে যে যদি ডেভেলপমেন্টের রাজনীতি, উন্নয়নের রাজনীতি কোনো দল করে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থাকে। আর অন্য দল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তাদেরকে সারা বছর দেখা যায় না মাঠে ময়দানে। তারা যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে, বিভিন্ন সাম্প্রদায়িক কিংবা ধর্মের উস্কানি দিয়ে ভোট লুট করার চেষ্টা করে। সেখানে এবার জনগণের যেটা রুচি আর মনোভাব দেখলাম, আমার আই কন্ট্যাক্টে যেটা আমি বুঝতে পারলাম, মানুষ কিন্তু এবার উন্নয়নকে দেখে ভোট দিবে। মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, কোন সরকার কি তাদেরকে উপকৃত করছেন কোন প্রকল্পের মাধ্যমে, এই সব নিরিখে ভোট দিবেন। এখানে কিন্তু কোনো ধর্মের সুশ্রী আর হবে না, এটাই আমার আস্থা। এবার তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা থেকে দেখবেন আপনার বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটা একটা ইতিহাস হতে চলেছে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।